হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আজকে ঘুম থেকে চোখ খুলতেই দেখি গাছে সুন্দর দুটো ফুল ফুটেছে, জানলা দিয়েই দেখা যাচ্ছিল। তো ভাবলাম তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখাই, কি সুন্দর লাগছিল না লাল জবাগুলো, কি বলবো। আর আমি ওই রোজকার কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠতে কি করবো বলো, জীবনে সেমন এন্টারটেনিং কিছু ঘটছেই না। অনেক ইউটিউবাররা তো জীবনে এন্টারটেনিং না হওয়ার জন্যই কিছু কিছু এন্টারটেনিং করে, শুধু ভিডিও করার জন্য। কত কিছুই না দেখি। কেউ নিজে দুঃখের কথা বলছে, ভাত খাওয়ার সময় নেই, স্বামীর সঙ্গে অশান্তি হচ্ছে, কারো পরকীয়া, কারো অ্যাক্সিডেন্ট, এই সমস্ত কিছু। কেউ তো আবার শ্রাদ্ধ বাড়িও তুলছে, কেউ মারা গেছে সেটাও তুলছে। মানে কত রকমের পাবলিক থাকে, এটাই ভাবা যায়। আর আমি দেখো সেই একঘেয়ে এক ঢোল এক কাশি নিয়ে ব্লগ করে যাচ্ছি। সেই জন্যই হতে পারে ভিডিও আসছে না। কিন্তু এরকম না যে আমার জীবনে এন্টারটেনিং কিছু ঘটে না, ঘটায়। সেটা হচ্ছে একমাত্র আমার মেয়ে। আজকে ওকে চান টান করেই নি, বললাম যে যা আগে যা খেলার খেলে নে। তো মাটি নিয়ে খেলছিল, সেখান থেকে পাউডারের ডিবে এনে মাটির সঙ্গে পাউডারের ডিবে মিশিয়ে এটা কি একটা বানিয়ে উনি নাকি সিমেন্ট, মানে যেটা ঘোল বানিয়ে সিমেন্ট বাড়ি তৈরি করে, সেটা বানিয়ে উনি বাড়ি তৈরি করতে বসছে। আর গোটা শরীর সাদা করে নিচ্ছে। যাই হোক, এখানে সবে আমি ঘরটায় ঝাড়টা দিয়ে উঠেছি, আর তার মধ্যে এত ঘাম দিচ্ছে যে আর কিছু করতে ইচ্ছে করছে না। কি গরম যে লাগছে তোমাদের কি আর বলবো। বেজে গেছে অলরেডি 10টা, ঢুকঢুক ঢুকঢুক করে কাজ করছি। এবার ভেবো না যে আমি বেলা 8টায় উঠেছি সকালবেলা, কিন্তু কি জানি এই ঢুকঢুক ঢুকঢুক করে কাজ করতে করতে কখন যে ঘড়িতে 10টা বেজে গেছে বুঝতেই পাইনি। আর হয়ে গেছে অনেকটা দেরি। এখন রান্না বান্না আছে, ঘর মোছা আছে, মানে মোটামুটি সবই কাজ পড়ে আছে, শুধু ঘরটা ঝাড় দিয়েছি। আর মেয়েকে টিফিন করিয়ে নিজে খেয়েছি। যাই হোক, এই যে নেতা বালতি নিয়ে এসে দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি। কি করবো বলো, এত গরম লাগছে যে আর কিছু করতেই ইচ্ছে করছে না। উফ, চলো এবার ঘরটা ভালোভাবে মুছে নিই। আর মেয়ে ওখানে খেলছে, যতটা মাটি ঘাটি ঘাটার ঘেটে নিই, নোংরা করে নিই। তারপরে বলে দিয়েছি, তারপর যখন চান করাবো তারপর আর মাটি ফাটি ঘাটা যাবে না। আর প্রত্যেক দিন চান করানোর পর গিয়ে উনি মাটি ঘাটে, তাই আজকে বললাম চান করানোর আগে যতটা ময়লা হওয়ার ভালো করে ময়লা হয়ে যায়। যাই হোক, আজকে প্রত্যেক দিনের মতন ডেসি স্টাইল মপ দিয়ে, খুব কমই মুছি, যখন শরীরটা খারাপ থাকে তখনই মপ দিয়ে মুছি। আর ওই যে বললাম এক ঢোল এক কাশি, জীবনে সেরকম কিছু আমার ঘটেই না। আর যখন কিছু ঘটে তখন ভিডিওই করা বন্ধ করে দিই, কারণ খারাপ সময়ে কখনো আমার ভিডিও করতে ভালো লাগে না। অনেকে দেখছি বাবা মারা যাচ্ছে বা স্বামীর সঙ্গে অশান্তি, সমস্ত কিছু ভিডিও করছে, অনেকে আবার প্র্যাঙ্কও করছে। সেগুলো ভালো লাগে, প্র্যাঙ্ক করে, কিন্তু অরিজিনাল পরকীয়া ফরকীয়া সমস্ত কিছু এরা তুলে ধরে। আবার লোকে দেখি খুব এন্টারটেনও হয়, যেগুলো দেখতে খুব পছন্দ করে। কিন্তু আমার মনে হয় সেই সমস্ত জিনিস না তোলাই ভালো। কারণ কিছুদিন একটা আগে দেখলাম ইউটিউবারে একজন স্বামী মারা গেছে, তারপর থেকে তার ইউটিউব চ্যানেলটা প্রায় সে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন দেয় কি না জানি না, কিন্তু এটা থেকে একটা ভালো লাগলো যে তার স্বামীর এই যে এটা হয়েছে সেটা নিয়ে অন্তত উনি ভিডিও বানিয়ে টাকা ইনকামের দিকে যায়নি। নাহলে তো অনেকে এরকম আছে যে কেউ মারা যাচ্ছে সেটাকেও ব্লগ করছে। এখন তো আবার দেখেছি শ্রাদ্ধ বাড়ি ব্লগ ছিল এন্টারটেনিং, এখন হয়েছে শ্মশান যাওয়ার ব্লগ। মানে মানুষের পর্যায়ে কোথায় নেমে এসছে যে টাকা ইনকামের জন্য যা পাচ্ছে তাই ভিডিও করছে। আর আমি ওই রোজই যেই কাজ করি সেটাই ডেলি ব্লগে দেখাই, না নিজের দুঃখের জিনিস দেখাই না কিছু। শুধু একবারই করেছিলাম, মেয়ের দুঃখের জিনিসটা হয়েছিল মেয়ের অপারেশনের সময়, তোমরা দেখেছেন। তাও মেয়ের অপারেশনের সময় সেরকম ভিডিওই করিনি। পরে নিজেরই এখনও খারাপ লাগে ভিডিও দেখে যে ভিডিওটা কেন করেছিলাম, না করলেই হতো। কিন্তু তখন ইচ্ছে হয়েছিল তাই দিয়েছিলাম। তাই কে কোন পরিস্থিতিতে থাকে সেটাও বলা যায় না। কিন্তু আমার মন করে, যখন আমার মন ভালো থাকে না তখন ভিডিওটা না করাই ভালো। নিজের কষ্টের জিনিস দেখিয়ে আমার টাকা ইনকাম করতে মোটে ভালো লাগে না। আর এখানে দেখো অলরেডি চান টান হয়ে গেছে, কিন্তু এই চান টান করে এসে কাপড় মেলতে মেলতেই পুরো গরমে ঘেমে গেছি, নাইটিটাও ভিজে আছে। আমি মহারানীকে চান করিয়ে বললাম মাটি ঘাটবি না, তাই কী করলো গাড়িটা, ট্রাইসাইকেলটা, আর সত্যি কথা বলতে এখনও আমার মেয়ে ট্রাইসাইকেলটা চালাতে পারে না। সাইকেল কিনে দিতে বলছে, কিন্তু ট্রাইসাইকেলই চালাতে পারছে না, ওকে সাইকেল কিনে দেবো। আর রান্নাঘরে যেই না এসছি উনিও চলে এসছে আর জ্বালাতে। তা আজকে যখন আমাকে জ্বালাতে এসছে আমি ওনাকে দিয়ে দিয়েছি একটা কাজ, যে লঙ্কার বটাগুলো ছাড়া, কারণ লঙ্কার বটা সময় রাখার জন্য অনেকগুলো লঙ্কা পচে গেছে, তাই ওকেই দিয়েছি এই কাজগুলো করতে। আর দেখো এদিকে এক পা দিয়ে ডাস্টবিনটাকে ধরে বসে আছে, বটা ছাড়িয়ে ছাড়িয়ে ডাস্টবিনে ফেলছে, আর একদিকে কতগুলো লঙ্কা এই ছাড়িয়ে ছাড়া। অন্যদিকে আমি এখন করছি রান্না। কী করবো বলো, টুকটাক কাজ ওকে দিয়েই করাই, জ্বালাতনটাও একটু কম হয়। যেহেতু আশেপাশে সেরকম পাড়াতে বাচ্চা নেই, খেলার লোকজন নেই, তাই আমাকেই বেশিরভাগ জ্বালায়। আর আমিও যেহেতু জ্বলতে পছন্দ করি না, টুকটাক ওকে কাজই দিয়ে দিই। আপাতত এই কাজটা ওর বেশ ভালোই লেগেছে, কিছু না কিছু হচ্ছে। আগে ছোটোবেলায় কী যে করতো কী আর বলবো। আর একসঙ্গে তিনটে তিনটে লঙ্কার বোটা ছাড়ছে। সত্যি কথা বলতে কি, ঘরের এই সমস্ত কাজকর্ম করে ওর সঙ্গে খেলতে আর আমার ভালো লাগে না। তখন মনে হয় নিজের মতন একটু সময় কাটাই। তাই যেটুকু সময় পাই ও যখন আমাকে যা থেকে কিছু না কিছু কাজ দিয়ে দেয়। আজকে দুপুরে রান্না করেছিলাম খুবই সিম্পল, ডিমের ঝোল ভাত। আর ডিম বলতে আমাদের তিনজনেরই খুব প্রিয়, মেয়ে আমার বরের তিনজনই ডিম প্রিয়। তাই পটল আলু দিয়ে করেছি সিম্পল একটা ডিমের ঝোলের রেসিপি, যেটা কিছুদিন পরে ইউটিউবে চলে আসবে। আর ইদানিং তো তোমরা দেখছি মিনি ব্লগের রেসিপিগুলো খুব ভালোবাসো, তাই যাই রান্না করি সেটারই চেষ্টা করি
করি ছোট করে মিনি ব্লগ বা রেসিপি করে ইউটিউবে দেবার, দেখছি খুব পছন্দ করছো। তবে হ্যাঁ, আজকে শুধু ডিমের ঝোল করিনি, করেছি সঙ্গে শাক। হ্যাঁ, শাকটা মাস্ট আমাদের মানে প্রত্যেক দিনের শাক একটা থাকবেই। যদি একদিনের শাক পরের দিন রয়ে গেল তাহলে তো হলোই, না হলে নতুন করে শাক হবে। আর হ্যাঁ, তোমরা বলে যাও কারা কারা ডিম খেতে ভালোবাসো। আমার মা তো ভীষণই ডিম খেতে ভালোবাসে, কিন্তু ওই যে বলে যেই জিনিসটা তুমি খেতে ভালোবাসবে ডাক্তার সেটাই বারণ করবে। কিছুদিন আগে বলেছিলাম না, ঠিক ওইটাই হয়েছে আমার মায়ের সঙ্গে। এতদিন মা বেশি করে ডিম খেয়েছে, কিন্তু এখন আর ডিমে হাতই লাগাতে পারে না, কারণ ডিম খেলেই বেলায় এলার্জি। কি জ্বালা বলো, মানুষ যেই জিনিসটা খেতে পছন্দ করে সেটাই বারণ হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার সেরকম কিছু ফেভারিট নেই যে ডিম আমাকে ভীষণ প্রিয়, ভালো লাগে, ব্যাস এইটুখানি। আর এখানে দেখো রান্নাবান্না হয়ে গেছে, এখন গ্যাসটা পরিষ্কার হয়ে, যেটা আমার রোজকার নীতি। রান্নাবান্না করার পর সাবান দিয়ে ঘষে ভালো করে গ্যাসটাকে মুছে নিই, কারণ রাত্রিবেলা সেরকম কিছু রান্না হয় না। আর এই যে স্ল্যাবটা দেখছি, এটা সপ্তাহে একবার কি সপ্তাহের মাঝখানে একবার ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে, যেহেতু সিমেন্টের স্ল্যাব যতই পরিষ্কার করি তেল চিটাই রয়ে যায়। আর এখানে দেখো মেয়ে যেহেতু খেলেছে, আবার ঘরটা হয়ে গেছে নোংরা, তাই চলে এলাম আবার ঝাড় দিতে। আর এই ফোনটা রাখতে গিয়ে খেয়েছি একটা কারেন্টের শর্ট, উফ কী জোরেই যা খেলাম, কারণ পাম্পের তারটা কোথা দিয়ে ছিঁড়ে গেছে আর পুরো লোহার জানলাটা হয়ে গেছে কারেন্ট। যেই না ফোনটা রাখতে গেছি ভিডিও করবো বলে এত জোর শটটা মারলো যে 2-3 মিটার দূরে গিয়ে আমি পড়লাম। যাই হোক, এরপরে আবার পাম্পটাকে বন্ধ করে আবার ভিডিও করার জন্য ফোনটাকে রেখে ভিডিও করলাম। দেখো বলতে বলতে ঘরটাও মুছে নিয়েছি আর চলে এসেছি আর একটা কাজ করতে। বলতে গেলে কাজের কোনো শেষ নেই, একটার পর একটাই থাকে। সত্যি বলতে কি, নিজের জন্য সময় পায় না, আর যেটুকু সময় পাই সেইটুকু সময় এখন ভিডিও এডিট করি, কারণ এটা একটা ভালো লাগার বিষয় হয়ে গেছে, এটা ছাড়া থাকাই যায় না। তাই 2 ঘন্টা সারাদিনে যখন সময় পাই আমি একটু ফোন দেখি, আর বেশিরভাগ সময় ভিডিও এডিট, থাম্বনেল, মিনি ব্লগ এই সমস্ত এডিট করতে করতেই চলে যায়। যাই হোক, বলতে বলতে বোতলটা ভরে নিয়েছি। মেয়েকে দিতাম, কিন্তু মেয়ে এখন পড়ছিল তাই। আর এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি। আর আজকে খুবই সিম্পল খাওয়া দাওয়া, তোমরা দেখিয়েছো, এই ডিমের ঝোল ভাত। আর বলতে গেলে গরমে এখন রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না, নয় ডাল ভাত, নয় ঝোল ভাত, নাহলে ডিমের ঝোল, এইরকম করে করেই খেয়ে খেয়ে কাটাচ্ছি। কী করবো বলো, মোটে ভালো লাগছে না। আর যখনই দুপুরবেলা ঘুমানোর সময় আসে, ঘুমোতে তো পারছিই না, কিন্তু কী ঘুম যে পাচ্ছে কী বলবো। আর ঘুমোলে আমি একটা জিনিস লক্ষ্য করছি, ঘুমোলে আরও বেশি করে গরম লাগে, কেন লাগে বুঝতে পারি না। তোমাদের কি লাগে? লাগলে অবশ্যই কমেন্ট করো। গুড আফটারনুন, বেজে গেছে হচ্ছে সন্ধে, বাজে 7:30 বেজে গেছে। মেয়েকে পড়িয়ে দুধ খাইয়ে পিসি বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর সবচেয়ে খুশির খবর হচ্ছে, না ঘরে ওয়াইফাই আছে, না আমার ফোনে নেট আছে, তাই চলুন তাদের রান্নাই করে নিই। আর আজকে করছি হচ্ছে ঘুগনি, অনেকদিন পর ঘুগনি করছি। মোটামুটি সকালে তোড়জোড় করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ টমেটো সব কেটে রেখে দিয়েছি, এখন জাস্ট ঝপাঝপ রান্না করব। আর বর বলেই দিল ঘুগনি শুনে যে রুটি মোটে করবে না, পরোটা করবে। তো আজকে আমারও পরোটা করবো, আজকে আর আমিও রুটি খাচ্ছি না। যাই হোক, আপাতত গরমে না যে হাল অবস্থা, মানে বিভৎস, আর মাথাটাও ব্যথা করছে সাইনাসের জন্য। আর দেখো না, টিপ পড়ছি টিপ উড়ে চলে যাচ্ছে, পড়ছি টিপ উড়ে চলে যাচ্ছে, কি বলবো যে আমি নিজেও জানি না। যাই হোক, এখন ভাজি হচ্ছে আলু। ঘুগনিতে তো জানো, ঘুগনিতে আলু না থাকলে ঠিক মজাটা আসে না। আমার তো সব কিছুতে একটু আলু দিলে ভালো লাগে, মানে কি বলবো, আলু আলাদাই একটা টেস্ট। যাই হোক, এখন আলুটা একটু ভালো করে ভেজে নিই, ভেজে তারপরে করবো। আর হ্যাঁ, ঘুগনির রেসিপি কিছুদিন পর, এখন তো দেখছি সবাই একটু রান্নাবান্নাই দেখতে ভালোবাসে, তো আমারও মিনি ব্লগে বেশিরভাগ রান্নাই দিই, মিনি ব্লগও দিই, কিন্তু রান্নাবান্নাও দিতে থাকি। তো যাই হোক, দেখি অনেকে ভালোবাসাও দেয়, মিনি ব্লগ থেকে বেশি রান্নার ব্লগে ভালোবাসা দেয়। যেটুকু আমি পারি, সত্যি কথা বলতে আমি আহামরি কিছু রান্না করতে পারি না। হ্যাঁ, আবার এমন কিছু কিছু জিনিস পারি যেটা আমার নিজেরই ভালো লাগে। যাই হোক, নিজেরটা নিজে গাইব না। অনেকে বলে আমি রান্না পারি না, অনেকে বলে আমি রান্না পারি। আমার মা তো বলে তোকে রান্নাঘরে আসতে হবে না, কারণ রান্নাঘরে গেলে আমি মায়ের রান্নাঘরে কিচ্ছু খুঁজে পাই না, সব উলুস তুলুস করে দিই। আর আমার কাজ হচ্ছে রান্নাঘরে এলে একটু ছড়িয়ে কাজ করা, মানে ছড়িয়ে কাজ করা, এটা আমার ব্যাড হ্যাবিট আমি বলবো। আমি একটু ছড়িয়ে কাজ করি, আমি গুছিয়ে অতটা না, পুরো ছড়িয়ে দিয়ে রান্নাঘরে কাজ করব, আর তারপরে আবার গুছিয়ে দেবো পরিষ্কার করে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছ রান্নার হবে বসিয়েছি, অলরেডি ছড়ানো হয়ে গেছে, এখন রুটি আটা মাখিনি। তো চলো, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। কী যে করি না, ব্লগ করবো কোনো গরমে ইচ্ছে করছে না ব্লগ করতে, মানে মাথা ব্যথা করছে, কিরম শরীরটা করছে, ভালো লাগছে না, ঘাড় মাথা সব ব্যথা করছে। যাই হোক, রান্নাবান্না করে যদি শরীরটা ভালো থাকে, ইচ্ছা আছে, যেহেতু নেট ফেট কিছুই নেই, ওয়াইফাই নেই, ফোনেও নেট নেই। তোমরা জানো আমি ফোন রিচার্জ করি না, ফোনের নেট আমার যেহেতু ঘরে ওয়াইফাই থাকে, ফোনের নেট রিচার্জ করি না। আর এবার ফোনের নেটও শেষ হয়ে গেছে, যেটুকু ছিল ফোনের নেটও গেছে, ওয়াইফাইও গেছে, কবে আসবে ঠিক নেই। এবার ভিডিও যে কবে আপলোড করবো জানি না, চেষ্টা করবো
ফোনে এক্সট্রা নেট মেরে আপলোড দেওয়া। আপাতত রান্না করি। আর সত্যি শরীরটা মোটে ভালো নেই, ঘাড় হাতে ফোনটা ধরতে পারছি না, হাত ব্যথা হয়ে যাচ্ছে। লোকের 60-70 বয়সে অসুস্থ হয়, আমি তো 30-এই অসুস্থ হয়ে গেছি। যাই হোক চলো, আলুটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, এটা তুলে বাকি রান্নাটা করে তোমাদের সঙ্গে কথা বলছি।